মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের কাছে ধরাশায়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তারপরেও তিনি উপমুখ্যমন্ত্রী পদ ছাড়তে চাইলেন দেবেন্দ্র ফডনবিস। দলীয় সংগঠনকে আবারও গড়ে তোলার কাজ করতে চান বলে জানিয়েছেন মহারাষ্ট্রের বিজেপির অন্যতম প্রধান। লোকসভা ভোটের ফলের প্রেক্ষিতে কি ফের বড় পালাবদল দেখা যাবে? মহারাষ্ট্রের রাজনীতিতে বদলে যাবে সরকার? ঘোরাফেরা করছে সেই প্রশ্ন। চলতি বছরের নভেম্বরে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, তার আগে দলের শক্তি বাড়ানোর দিকেই মন দিতে চান বলে জানিয়েছেন তিনি। আর সেই কারণেই বুধবার দলের হাইকমান্ডের কাছে তিনি উপমুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। এরই মধ্যে একনাথ শিবিরের নেতারা উদ্ধব শিবিরে ফেরার জন্য যোগাযোগ করেছেন বলেও শোনা যাচ্ছে। বুধবার মহারাষ্ট্রে বিজেপির শাখা রাজ্যের দলের খারাপ পারফরমেন্সের বিশ্লেষণে বসেছিল। দেবেন্দ্র ফডনবিস ছাড়াও বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাউনাকুলে এবং অন্যান্য বিশিষ্ট নেতারা এই সভায় উপস্থিত ছিলেন। সেই সভার পর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, মহারাষ্ট্রে দলের এই ফলাফলের দায় তাকে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিজেপি হাইকমান্ডকে অনুরোধ করেন ফডনবিস। বিজেপি নেতৃত্বে এনডিএ এবার মহারাষ্ট্রে 48 আসনের মধ্যে 45 আসন জয়ের লক্ষ্য নিয়েছিল, কিন্তু তার ধারে কাছে পৌঁছতে পারেনি তারা। যেখানে 2019 সালে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি 23টি আসন জিতেছিল, সেখানে এবার তাদের ঝুলিতে এসেছে মাত্র 9টি আসন, অর্থাৎ এইবার 14টি আসন কমেছে তাদের। এনডিএ শরিকদের অবস্থা তথৈবচ। একনাথ শিন্ডের শিবসেনা জিতেছে 7টি আসন এবং অজিত পাওয়ারের এনসিপি মাত্র 1টি আসন। মহারাষ্ট্রের মানুষ যে মহাবিকাশ আঘাড়ি জোট বা ইন্ডিয়া জোটের ওপরেই আস্থা রেখেছে তা নির্বাচনের ফলে স্পষ্ট। সব মিলিয়ে 30টি আসন পেয়েছে তারা। সবার আগে রয়েছে কংগ্রেস, 13টি আসনে জিতেছে তারা। 2019 সালে এই রাজ্য থেকে কংগ্রেসের ঝুলিতে এসেছিল মাত্র 1টি আসন। শিবসেনার উদ্ধব ঠাকরে জিতেছে 9 আসনে, আর এনসিপি পেয়েছে 8টি আসন। এই অবস্থায় আসল শিবসেনা হিসেবে মহারাষ্ট্রের মানুষ উদ্ধব ঠাকরে শিবিরকে স্বীকৃতি দিয়েছে বলেও মনে করা হচ্ছে। এটা বুঝতে পারছে শিন্ডের হাত ধরে দল ভেঙে বেরিয়ে যাওয়া সাংসদরা। শিন্ডে শিবিরের সদ্যজয়ী 7 সাংসদই ফের উদ্ধব শিবিরে ফিরতে চাইছেন বলেও শোনা যাচ্ছে। আর সেই ক্ষেত্রে মহারাষ্ট্রে ফের রাজনৈতিক পালাবদল অনিবার্য। जनता का मैं बहुत बहुत आभार व्यक्त करता हूं। मैं ऐसा मानता हूं कि देश में अच्छे रिजल्ट यहां पर आए, लेकिन महाराष्ट्र में निश्चित रूप से कुछ कमी रही है। जिस प्रकार से 2014 में और 2019 में हम महाराष्ट्र को मोदी जी के पीछे खड़ा कर पाए, उसमें एक बड़ी कमी इस चुनाव में आई है। और भारतीय जनता पार्टी को जिस प्रकार की अपेक्षा थी, उस प्रकार की सीटें इस चुनाव में नहीं मिल पाई। हम लोगों का मानना ऐसा है कि इसके कई कारण हैं, लेकिन उन कारणों की ओर जाने से पहले मैं ये स्पष्ट कर देना चाहता हूं कि ये नैरेटिव बिल्कुल गलत है कि महाराष्ट्र में लोगों ने महाविकास आघाड़ी को चुना है और भारतीय जनता पार्टी और महायुति को रिजेक्ट किया है। महाराष्ट्र में चूंकि एक प्रकार से भारतीय जनता पार्टी की सारी जिम्मेदारी महाराष्ट्र में एक लीडर के रूप में मेरे ऊपर थी, तो ये जो हमारा महाराष्ट्र में डिबैकल हुआ है या जो हमें एक प्रकार से हार मिली है, हमारी सीटें कम हुई है, इसकी पूरी जिम्मेदारी ये मेरी है। मैं इस जिम्मेदारी को स्वीकारता हूं। कहां कमियां रही है उसको पूरा करने की कोशिश करूंगा। मैं भागने वाला आदमी तो हूं नहीं, और जोरों से मैदान में उतरूंगा और हमारी पूरी पार्टी को साथ में लेकर हम लोग वापस नई स्ट्रैटेजी तैयार करेंगे और नई स्ट्रैटेजी तैयार करके हम लोग जनता के बीच जाएंगे, जनता का